নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ কিন্তু আমি চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে। আমি কিন্তু আজ কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমার বাড়িতে আজকে পুজো আছে, তাই ভাবলাম তারই একটা ছোট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমার বাড়িতে মা তারা আছে, মায়েরই আজকে একটা ছোট আমি ভোগের আয়োজন করেছি। আজকে আপনারা হয়তো সবাই জানবেন আজকে মৌনী অমাবস্যা। এই অমাবস্যায় আমি মাকে একটু খিচুড়ি ভোগের আয়োজন করেছি, তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার ঘরের মা, আপনারা অবশ্যই দর্শন করুন, আর মায়ের ভোগও আপনারা দর্শন করুন। মায়ের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কেটে যায়, আর মার দর্শনেও কিন্তু আমাদের জীবনে সবারই ভালো হয়। তো আমি কিন্তু প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো করে থাকি। আমি কিন্তু পুজোটা নিজেই করি, কেন আমি তো ঘরের পুজো রোজ নিজে করি, তা অমাবস্যার পুজোগুলোও নিজে করি। আর যেগুলো আর কি মেন অমাবস্যা, যেরকম মৌনী অমাবস্যা, তারপরে আরো যেগুলো অমাবস্যা আছে, সেই সব অমাবস্যাতে আমি চেষ্টা করি একটু খিচুড়ি ভোগ বা পোলাও আর কি, আর যখন যেরকম আমার সামর্থ্য হয় আমি সেটাই মাকে ভোগ দিয়ে থাকি। কেন, মা তো আমাদের ঘরেরই একজন। মাকে আমরা যদি ভালোবেসে যাই দেব, মা কিন্তু সেটাই আর কি গ্রহণ করবেন। ভক্তি ভরে মাকে যে যা দেবে মা সেই গ্রহণ করবে। কেন, উনি তো আমাদের মা, মা আমাদের ঘরেরই একজন মানুষ। তো আমি কোনো পুরোহিতই অমাবস্যাতে ডাকিলেও আমি নিজেই মাকে ভোগ গ্রহণ করে আর মায়ের ভোগ আরতিটা করি। আর এই মৌনী অমাবস্যা মানে হচ্ছে মৌন ব্রত করা, আর কি মৌনতা পালন করা। যতটা এই দিনে কম আর কি কথা বলা যায়, ততটাই কম কথা বলবেন। আর চেষ্টা করবেন মানুষকে খারাপ কথা না বলার, ভালো কথাই বলার চেষ্টা করবেন। আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমরা তো কথা না বলে থাকতে পারবো না, তো চেষ্টা করব যতটা আর কি কম কথা বলা যায়। তো এই যে আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা তারা।